রাত্রি 8টা 5 মিনিটে হচ্ছে 8টা 5 মিনিট হচ্ছে লাস্ট টিকিট দেওয়ার সময়। আমরা গিয়ে হচ্ছে উত্তরে গিয়ে থামবো। এত ভিড় ভেতরে, কেউ তো নামতেছে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, ঢাকা শহর থেকে সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো চলুন বাংলাদেশের মেট্রো রেল। আমার মাথার উপরে মেট্রো রেল। আমি আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের কাছে। এখান থেকে কিন্তু আসলে আমি আপনাদের দেখাবো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশ সচিবালয়ে যে মেট্রো স্টেশন আছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে আজকে কাউরান বাজার। কলকাতা মেট্রোর মতোই হচ্ছে সিস্টেমটা। এখানে র্যাব আছে, মেট্রো জাতীয় সম্পদ। ওরে সর্বনাশ, এখানে ভিড়টা দেখেন। আমরা এখানে আছি, এখান থেকে কাউরান বাজার পর্যন্ত যাব। তারপরে এখান থেকে আবার যাব হচ্ছে উত্তর পর্যন্ত যাব, ওটা নেক্সট সেকেন্ড ট্রিপে। চলুন, কিন্তু যে ভিড় দেখতে পাচ্ছেন তাতে আমার মনে হয় যে আমি টিকিট পাবো, এত ভিড়। এটাও কি টিকিটের লাইন? এটা এই কাউন্টারের লাইন। আচ্ছা, এগুলো কিসের লাইন তাহলে? এগুলো কিসের লাইন তাহলে? ওগুলো হচ্ছে টিকিট। আর এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার টিকিটের রিচার্জ, আপনার কার্ডের রিচার্জ। ও, কার্ডের রিচার্জ করার জন্য। তাহলে মেট্রোতে যে এভাবে লাইন হবে আমি ভাবতেও পারিনি। কারণ হচ্ছে আপনার নিচে যে পরিমাণ জ্যাম, তাতে তো মেট্রোতে যাওয়াটাই হচ্ছে বেশি জরুরি। যা দেখছি মানুষ সবাই কিন্তু চালাক হয়ে গেছে আসলে। তো বন্ধুরা, বাংলাদেশ সচিবালয় যে মেট্রো স্টেশন ছিল সেখান থেকে আমরা মেট্রো ধরতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে বিশাল ভিড় ছিল আর আমাদের যে কাজের তাড়া ছিল। তো আমরা কিন্তু বাসে করে শাহবাগ চলে আসি, সেখান থেকে আমরা কিন্তু বা কারওয়ান বাজার চলে আসি। সেখান থেকে আমাদের কাজ সেরে আমরা কিন্তু এই আবার কারওয়ান বাজার স্টেশনে এসে পৌঁছাই। তো এখানেও সেই একই অবস্থা, কি করা যায়। এত পরিমাণ ভিড় এখানে যে মানে টিকিট যে নেবো এরকম একটা ব্যাপার। বাসে তো জানেন তো রাস্তায় বিশাল জ্যাম, তো সেই জ্যাম উপেক্ষা করে এখন মেট্রোতে আসতে এলাম। তো মেট্রোতেও আসলে ব্যাপারটা হচ্ছে এখানেও হচ্ছে এই যে ভিড়, কী অবস্থা। এখানেও প্রচুর ভিড়। কারওয়ান বাজার 80 টাকা পার পার্সন এখান থেকে উত্তরা, অনেক টাকা। $240 ফাইনালি গট টিকিটস হয়ে গেছে। বহু ঝামেলার পরে হচ্ছে এই টিকিট পাইছি আমরা। আসলে 80 টাকা পার পার্সন টিকিট। উত্তর যাব আমরা। তো এখানকার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমরা এখান থেকে হচ্ছে কাউরান বাজার থেকে উত্তর যাব। ও আচ্ছা, এখানে আসলে নেই, কানেকশন নেই। প্ল্যাটফর্ম নাম্বার 2 এদিকে না। এখান থেকে হচ্ছে কারওয়ান বাজার থেকে উত্তর হচ্ছে 80 টাকা পার পার্সন। আর এত পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আসলে ঢাকা যে মেট্রো। আজকে বলতে আমি একটা ভারতীয় হিসাবে আমার কাছে ঢাকা মেট্রো কেমন লাগে এটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো, জানাবো। আর এখানকার সিস্টেমটা কেমন সেটাও আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা আসলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। দুই বাংলা যারাই দেখছেন ভিডিওটা, এই দেখুন প্ল্যাটফর্মটা প্রত্যেক 10 মিনিট অন্তর এখানে কিন্তু আপনার আছে, মেট্রো আছে। বাংলাদেশের সময় হচ্ছে রাত্রি 8টা 10 এবং এখানে হচ্ছে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই যে রাত্রি 8টা 5 হচ্ছে কারওয়ান বাজার হচ্ছে 8টা 5 হচ্ছে লাস্ট মানে টিকিট দেওয়ার সময়। আমরা গিয়ে হচ্ছে উত্তরে গিয়ে থামবো। অ্যান্ড দিস ইজ কারওয়ান বাজার।
কেমন সাউন্ড আসছে আমি আসলে জানি না। আমি আসলে মাইক্রোফোনটা রেখে দিয়েছি পকেটে, তার কারণ হচ্ছে এই ভিড়ভাড়টাতে যদি নষ্ট মানে পড়ে যায় বা এরকম কিছু। তবে আমরা প্রথমে হচ্ছে সচিবালয়ে উঠতে পারিনি, আপনাদের দেখলেন সচিবালয়ে যাওয়ার সময় উঠতে পারিনি। তো ওখান থেকে আমরা বাস ধরে এখানে এলাম, আর এই মাঝখানে কিন্তু আমাদের হচ্ছে প্রায় 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। আসলে টোটাল জার্নিটা হচ্ছে মতিঝিল থেকে উত্তর পর্যন্ত 35 মিনিটসের জার্নি। এখানে আমাদের শুধুমাত্র হচ্ছে সচিবালয় থেকে কারণবাজার আসতে 1.5 ঘন্টা চলে গেছে। মানে বুঝতে পারছেন কী পরিমাণ আসলে ভিড়। এত ভিড় ভেতরে, হ্যাঁ এটা অনেক ভালো। কেউ তো নামতেছে না, আসলে ঢুকে এখানে দাঁড়িয়ে যায় পাশে। কারণবাজার ছেড়ে গেল, 10 মিনিট লাগবে নাকি? এশিয়া মহাদেশের মধ্যে 22তম দেশ হিসেবে বাংলাদেশ ঢাকা মেট্রো চালু করেছে। প্রায় 33,500 কোটি টাকা ব্যয় করে 21 কিলোমিটারের এই মেট্রো রেলের উদ্বোধন করেছে 29শে ডিসেম্বর 2022 সালে। এখন যে মেট্রোতে আমরা চেপে আছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম আধুনিক এক মেট্রো, যেটা হচ্ছে ডিএমটিসিএল এর পরিচালনায় চলছে এবং রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে ডিভিশন বাংলাদেশ তার তত্ত্বাবধানে চলছে। এই ট্রেনের এখন গড় স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। আর আপনারা দেখতে পাচ্ছেন রাত্রে ঢাকা শহর সত্যি এই ট্রেন থেকে অসাধারণ লাগে। আসলে মেট্রোর এক্সপিরিয়েন্স আমাদের ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে যে নতুন চালু করেছে এই 1 বছর হলো ঢাকা মেট্রো, এটার অভিজ্ঞতা নিতেই আমার কিন্তু আসলে এখানে আসা এবং আপনাদেরকে দেখানো যে কতটা সুন্দর ব্যবস্থাপনা বাংলাদেশ করেছে বাংলাদেশের জনগণের জন্য। আসলে ঢাকা শহর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধীর গতির একটা শহর, প্রচুর ব্যস্ততা, প্রচুর মানুষ, জ্যাম, ধুলো, গাড়ি, বাস, বিভিন্ন জিনিসের আসলে তো আমরা এখন ঢাকা মেট্রোতে সেই মজাটা নিচ্ছি। এখন শুরু হয়েছে মতিঝিল থেকে উত্তর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার এই মেট্রোতে এখন চালু হয়েছে। পরবর্তীকালে এটি আরও এক্সটেন্ড হবে। এইভাবেই বাড়ি থেকে বের হয়, সময়টা তো নষ্ট হচ্ছে অনেকটা না। উত্তর ফাইনালি কিন্তু খুব তাড়াতাড়ি মাত্র 35 মিনিটসে চলে এলাম এখানে, যেটা লাগতো আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই ছিল আমাদের আজকে জার্নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমি ছিলাম এতক্ষণ আল বিরুনি আপনাদের সঙ্গে। আর এই ছিল আমাদের ঢাকা মেট্রোর এক্সপিরিয়েন্স। যাই হোক, সার্ভিসটা খুব ভালো, যে 2-3 ঘন্টা যে আমাদের সময় নষ্ট হওয়ার কথা সেটা কিন্তু মাত্র 35 মিনিটসে হয়ে গেল। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের গন্তব্যে যাব। আর এভাবে আমাদের একটার পর একটা ভিডিও আসতে থাকবে ঢাকা সিরিজের, সবগুলোই দেখবেন। জয় হিন্দ।